আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স পার্ট 2। আজকে আমরা এই পার্ট 2তে জানবো কি করে এসইউ কাজ করে, এসইউ কি, এসইউ কত প্রকার সহ এসইউর যাবতীয় খুঁটিনাটি সব বিষয়। সো বুঝতে পারতেছেন আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স পার্ট 2 টপিক এসইউ। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে এবং ডিজিটাল মার্কেটিংয়ের ফুল কোর্স ভিডিও আকারে প্রকাশ করা হবে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই বলি, হোয়াট ইজ এসইউ। আপনাদের জানতে হবে এসইউটা কি। আপনি যদি এসইউ বিষয়ে এর আগে জেনে থাকেন তাহলে আপনি চ্যানেলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বিগিনারদের জন্য এবং নতুনদের জন্য, যারা নতুন করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে বা অনলাইনে কাজ করতে চাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। হোয়াট ইজ এসইউ। এসইউটা কি? প্রথমে এসইউ নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে জানতে হবে এসইউটা কি। এসইউ মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আমি আপনাদের সুবিধার্থে বাংলাতে কি সুন্দর করে আমি আপনাদের জন্য সাজিয়ে রাখছি। আমরা এসইউটা কি এটা নিয়ে এখন ভূমিকা দেখব। এসইউ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিংয়ের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যেটির মাধ্যমে যে কোনো ওয়েব পেজ শত শত কিওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিনে জায়গা করে থাকে, যাকে আমরা ইংরেজিতে বলি র্যাঙ্ক। কারণ আপনি এসইউ করার মাধ্যমে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করে যখন আপনি একটা পেজে আপলোড দিবেন, আপনার কিওয়ার্ড অনুযায়ী মানুষে যখন সার্চ দিবে তখন আপনার সেই কিওয়ার্ডটি র্যাঙ্ক করবে, এবং আপনার কিওয়ার্ডটি যদি র্যাঙ্ক করে তাহলে আপনার কাঙ্ক্ষিত পেজ বা ওয়েবসাইট সবার সাথে এবং সবার কাঙ্ক্ষিত কিওয়ার্ডের মাধ্যমে আপনার পেজটি সবার উপরে র্যাঙ্ক করবে এবং সবার মাধ্যমে খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। আজকে আমরা এসইউ কি এবং কেন করা হয়, সাথে সাথে এসইউ কিভাবে করা হয় আর কেনই বা আপনি এসইউ শিখবেন, এসব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এসইউ কি? এসইউ এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ কথায়, আমরা যখন গুগল কিংবা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ দেই, তখন গুগল কিংবা ওই সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়। সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো লিঙ্কে ক্লিক করে আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। আর যেই কারণে গুগল কিংবা কোনো সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আপনার যদি বুঝে না আসে আমি আপনাকে সহজে একটা ভিডিও দেখায় দিচ্ছি। যেমন আমি এখন আসি গুগলে আসার পরে আমি এখন ইউটিউবের মধ্যে ঢুকছি। ইউটিউবের মধ্যে ঢোকার পরে আমি যদি এখন এখানে সার্চ বারে লিখে দেই কোনো একটি ভিডিও আমার লাগবে, যেমন আমার চ্যানেলের নাম লিখে যদি আমি এখানে সার্চ দেই MSEASY LEARNING MS ইজি লার্নিং যদি লিখে আমি সার্চ দেই, দেখুন আমার এই চ্যানেলটি সবার প্রথমে র্যাঙ্ক করবে। এই যে আপনারা এখানে দেখতে পাইতেছেন আমার চ্যানেলটি কিন্তু সবার উপরে র্যাঙ্ক করছে। এই যে প্রথমে যে র্যাঙ্ক করছে এটাই কারণ হচ্ছে এসইউ করা, কারণ আমার চ্যানেলে কিওয়ার্ড বসানো আছে, আমার চ্যানেলটাকে এসইউ করা আছে, এই জন্য আমার এই চ্যানেলটি সবার উপরে র্যাঙ্ক করতেছে। সো এটাই হচ্ছে এসইউ। এসইউর মাধ্যমে আমি আমার চ্যানেলটাকে গ্রো করছি। এই যে সম্পূর্ণ পদ্ধতি আমি যেভাবে গ্রো করছি, কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড সেট আপ করছি সহ এই চ্যানেলটাকে র্যাঙ্ক করার জন্য যেসব কাজ করতে হবে এটাই হচ্ছে এসইউ। সো আলাদা আরেকটি অন্য রকমের উদাহরণ দেখে আসি। আমরা এখন আসি গুগলে যদি আমরা একটা লিখে সার্চ দিই টি শার্ট, আমরা এখন টি শার্ট লিখে সার্চ দিলাম। এই যে আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর করা আছে অনলাইন টি শার্ট, কটন টি শার্ট RS এত। এই যে দেখেন এখানে শত শত পিক দেওয়া আছে, শত শত ওয়েবসাইট থেকে এখানে পোস্ট করা আছে, কিন্তু এই শত শত ওয়েবসাইট থেকে সবার উপরে কেন এটা র্যাঙ্ক করতেছে এটা আপনাকে বুঝতে হবে। এই যে যেসব ওয়েবসাইটগুলো সবার উপরে র্যাঙ্ক করতেছে এইসব ওয়েবসাইটগুলোর এসইউ র্যাঙ্ক বেশি।
এইসব ওয়েবসাইটগুলো এসইও করা আছে এবং এইসব পোস্টগুলো এসইও করা আছে, যার কারণে এইসব পোস্টগুলো, এসব ওয়েবসাইটগুলো, এসব পেজগুলো সবার উপরে র্যাঙ্ক করতেছে। এই যে সবার উপরে র্যাঙ্ক করার জন্য যে কাজটি করা হয় সেটি হচ্ছে এসইও। কেন এসইও করা হয়? এই যে আমি যেটা বললাম যে কেন এসইও করা হয়, আমরা স্বাভাবিকভাবে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য এসইও করি। এসইও করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথমে থাকার চেষ্টা করি। এই যে আমি যেটা একটু আগে বললাম যে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকার যে চেষ্টা, এটাই হচ্ছে এসইও। আমরা যে কোনো কিছু লিখে সার্চ দিব এবং সেটা যেন আমাদের প্রথমে আসে, এই সর্বপ্রথমে নিয়ে আসার জন্য যে কাজটি করা হয় সেটি হচ্ছে এসইও। কারণ মানুষ যখন কোনো কিছু নিয়ে সার্চ দেয় তখন রেজাল্টের পেজ প্রথম যারা থাকে তাদের লিঙ্কেই ক্লিক করে। এই যে এটা এনে যেটা বলা আছে, আপনি যদি এসইও না করেন, এখানে দেখেন শত শত পেজ আছে, শত শত পোস্ট আছে। আপনি যদি একটা কিছু লিখে সার্চ করেন, আপনি কিন্তু অবশ্যই প্রথমে যে একটা বা দুইটা বা যে তিনটে আসবে ওই তিনটাকে সার্চ করবেন। এই জন্যই বলা হচ্ছে যে মানুষ কোনো একটা লিখে সার্চ করলে সেটা প্রথমে যে পেজে আসবে ওগুলোকেই বেশি প্রাধান্য দিবে। আপনি পিছনে আরও অনেক পোস্ট আছে, আপনি এগুলোতে কেন ক্লিক করতেছেন না? কারণ ওগুলো পেজটা র্যাঙ্ক করে নেয় এবং আপনি এটাই চাইবেন যে সর্বপ্রথমে যে পেজটি আসবে ওই পেজটিকেই আপনি বেশি প্রাধান্য দিবেন। এই জন্যই সব পেজে বা সব ওয়েবসাইটে এসইও করা প্রয়োজন হয়ে থাকে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আশা করি। মনে করুন আপনি একটি ই কমার্স ওয়েবসাইট আছে এবং যেখানে আপনি বিবাহিতদের 3 পিস কাপড় বিক্রি করেন। এই উদাহরণটা আমি আলাদাভাবে একটা লিখছি, আমি যেটা বললাম সেটাই। আপনাকে চ্যানেলের এসইও করা হবে এই জন্য যাতে করে আপনার চ্যানেলটি সবার উপরে যায় এবং সর্বপ্রথমে আসে। তারপরে এসইও কত প্রকার কী কী? আমরা এসইওর নাম শুনছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু এর কতগুলো প্রকার আছে আমরা কি সেই প্রকারটা জানি? অনেকে হয়তো জানি বা অনেকে জানি না। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এসইও কত প্রকার কি কি সেটা নিয়ে জানার চেষ্টা করব। এসইও সাধারণত 7 টাইপ বা 7 প্রকার। তো প্রথমে আছে টেকনিক্যাল এসইও, তারপরে আছে অন পেজ এসইও, কন্টেন্ট এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, মোবাইল এসইও, ই কমার্স এসইও। আমরা এখন এই 7টি এসইও টাইপ জানলাম বা 7টি এসইও প্রকার জানলাম। আমরা এসব নিয়ে একটু বিস্তারিত পরে দেখব। তার আগে আমরা দেখব কেন এসইও শিখব বা আপনি কেন এসইও শিখবেন। এসইও শেখা কেন জরুরি? এটি একটি জটিল প্রশ্ন। আসলে আপনি কেন এসইও শিখবেন সেটা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার এসইও শেখার কারণ হতে পারে আপনার ব্যবসায়িক ওয়েবসাইটে ভিজিট নিয়ে আসার জন্য বা ভিজিটর নিয়ে আসার জন্য। আপনি একটি ওয়েবসাইট খুলেছেন, সেই ওয়েবসাইটটাকে এসইও করবেন এই কারণে যাতে করে আপনার ওয়েবসাইটটাকে মানুষে ভিজিট করে। এই যে মানুষের ভিজিট করানোর জন্য যে আপনি ওয়েবসাইটটাকে উপরে র্যাঙ্কে নিয়ে যাবেন বা সবার কাছে পৌঁছে দিবেন, এটাই হচ্ছে এসইও। এই জন্য আপনি যদি একটি ওয়েবসাইট খোলেন বা ওয়েবসাইটটাকে মানুষের ভিজিটর নিয়ে আসতে চান তাহলে আপনাকে এসইও করতে হবে। আবার আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার জন্য এই এসইও শেখাটা খুবই জরুরি। কারণ এসইও শেখা ছাড়া আপনি কোনোভাবেই ক্লায়েন্টদেরকে ডিজিটাল মার্কেটিং সেবা সঠিকভাবে দিতে পারবেন না। এখানে আছে আমাদের টপিক এটা, যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন তাদের জন্য এসইও কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারতেছেন। আপনি ডিজিটাল মার্কেটিং করার জন্য যে কোনো মার্কেট প্লেসে আপনি যাবেন এবং সেখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তাদের ওয়েবসাইটটাকে গ্রো করার জন্য, তাদের ভিডিওটাকে গ্রো করার জন্য, তাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাকে এসইও কাজ দেবে। সো আপনি যদি তাদের কাজটা যদি না পারেন তাহলে কেন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে? এই জন্য আপনাকে এসইওটা শিখতে হবে। একজন ব্যবসায়ী কেন এসইও শিখবেন? একজন ব্যবসায়ী শিখবেন তার ব্যবসাকে আরও সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার ওয়েবসাইটটাকে সবার কাছে র্যাঙ্ক করানোর জন্য একজন ব্যবসায়ী এসইও শিখবেন। আপনার ক্রেতাগণ কোনোভাবে আপনার পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারবে না যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে এসইও না করেন বা আপনার পেজটাকে এসইও না করেন, আপনার ভিডিওটাকে এসইও না করেন, তাহলে মানুষজন জানতে পারবে না। এই জন্য আপনাকে এসইও শিখতে হবে। একজন মার্কেটার কেন এসইও শিখবেন? এখানে আরেকটা প্রশ্ন আছে। এখন আসা যাক অন্য একটি উদাহরণে। যদি কেউ ডিজিটাল মার্কেটার হতে চান কিংবা ডিজিটাল মার্কেটিং সেবা বিক্রি করতে চান তাহলে তিনি কেন এসইও শিখবেন? এই যে এখানে বলা আছে, দেখেন বিষয়টি আসলে খুবই সহজ। আপনি যদি আপনার এসইও দক্ষতা দিয়ে অন্য কোনো ব্যক্তির ওয়েবসাইটকে র্যাঙ্ক
করাতে চান তাহলে আপনাকে আগে এসইও শিখতে হবে। আপনি যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট বা পেজ বা ভিডিওকে এসইও করতে চান বা র্যাঙ্কে নিয়ে যেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? এসইও শিখতে হবে। আপনি যদি এসইও না পারেন তাহলে আপনি কেন বাইরে আপনাকে কাজ দিবে? আপনি বাইরের পেজটাকে কিভাবে এসইও করে দিবেন? এই জন্য আপনাকে এসইও শিখতে হবে। এগুলাই বিস্তারিতভাবে বলা আছে। এখন বলা আছে কিভাবে এসইও করবেন। কিভাবে এসইও করা যায় বা আপনি যদি এসইও করতে চান তাহলে কিভাবে তা করবেন, এই প্রশ্নের উত্তর আসলে অল্প কথায় দেওয়া সম্ভব নয়। তবে আপনাকে একটা সর্বাধিক সার্বিক সেবা দেওয়ার চেষ্টা করছি অল্প কথায়। আসুন শুরু করি। এসইও আসলে দুই ধরনের হয়ে থাকে, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। অন পেজ এসইও কি আর অফ পেজ এসইও কি সেটা আমরা এখন জানব। অন পেজ এসইও, অন পেজ এসইও মূলত সাইটের মাধ্যমে করা হয়। যেমন কোনো একটি টপিকে একটি আর্টিকেল লিখে সেই আর্টিকেলটিকে এসইও এর বিভিন্ন বিষয় প্রয়োগ করে প্রস্তুত করা হয়। যেমন ইউআরএল, টাইটেল, H1, সাবহেডিং, বডি কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্কিং, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন ইত্যাদি। এই অপটিমাইজেশনগুলো আপনি যত দক্ষতার সাথে করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য তত ভালো র্যাঙ্কিং পাবেন। আপনি কি বোঝেন নাই হয়তো, তাই না? ওকে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি ধরুন কোনো একটি ওয়েবসাইটটাকে এসইও করবেন। এসইও করার জন্য প্রথমে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং কোনো একটি পেজে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপলোড করবেন। ওই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপলোড করার জন্য প্রথমে এসইওর প্রধান শর্ত হচ্ছে আপনাকে খুব ভালো একটি টাইটেল দিতে হবে। আপনি যদি একটি পেজে বা একটি চ্যানেলে বা একটি ওয়েবসাইটের পেজে আপনি যদি কোনো একটি প্রোডাক্ট আপলোড করেন তাহলে সর্বপ্রথম আপনি কোন প্রোডাক্টটি আপলোড করেছেন, কোন ভিডিওটি আপলোড করেছেন এবং কোন ভিডিওর কোন উদ্দেশ্য, এটা আপনাকে সর্বপ্রথম টাইটেলের উপরে লিখতে হবে। সম্পূর্ণ শর্ট আকারে লিখতে হবে। আপনি যদি টাইটেলটি মনে করেন আপনি একটি টি শার্ট বিক্রি করবেন, আপনার টি শার্টের চ্যানেল থেকে যদি আপনি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই টি শার্ট পাবলিশ করার আগে আপনাকে টি শার্টটি ওই টাইটেল আকারে লিখতে হবে। আপনার টি শার্টের নাম, টি শার্টের সাইজ, টি শার্টের সংক্ষিপ্ত যে ট্যাগগুলান সেগুলো আপনাকে টাইটেলের মাধ্যমে দিতে হবে। তারপরে আপনি টাইটেল দিলেন, ওখান থেকে একটা ইউআরএল পাবেন। এই ইউআরএলটাকে আপনার ভালো করে সাজাইতে হবে। ইউআরএলটাকে কপি করবেন, বিভিন্ন মাধ্যমে পোস্ট করবেন। তারপরে ওই যে টাইটেল লেখার পরে একটা ডেসক্রিপশান দিবেন। ডেসক্রিপশান দেওয়ার মাধ্যমে আপনার যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টের বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। এজন্য আপনাকে খুব সুন্দরভাবে ডেসক্রিপশান লেখা দরকার হয়। আপনি যদি কোনো প্রোডাক্টের বা কোনো ভিডিওর, কোনো পেজের বা কোনো কন্টেন্টের, আপনি যেটাই হোক না কেন, আপনি যদি সেই ডেসক্রিপশানটা যদি বিস্তারিত যদি আলোচনা না করেন তাহলে সেই প্রোডাক্ট, পণ্য বা ভিডিও বা যেটাই হোক না কেন আপনি সেটা মানুষের মাঝে পৌঁছায় দিতে পারবেন না। এই জন্য কোনো কিছুর এসইও করতে গেলে আপনাকে টাইটেল ঠিক রাখতে হবে, ইউআরএল ঠিক থাকতে হবে, হেডিং ঠিক থাকতে হবে, কন্টেন্ট ঠিক থাকতে হবে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশান ইত্যাদি সব কিছু ঠিক রাখতে হবে। সো এই কাজগুলো কিভাবে রাখবেন, কিভাবে করবেন আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে শিখব। সো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এসইওটাকে জানা। সো আমরা এখন চেষ্টা করতেছি এসইওটা কি এবং কিভাবে কাজ করে এবং কি করে করতে হয়। তারপরে আসি আমরা। এছাড়া ই কমার্স ওয়েবসাইটে ভিন্ন প্রোডাক্ট পেজ অপটিমাইজেশন করতে হয় যাতে করে ওই প্রোডাক্টটি সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করতে পারে। এই যে এখানে যেটা বলা আছে ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট সেগুলোতে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকে, হাজার হাজার শত শত প্রোডাক্ট থাকে। সো আমাদের ই কমার্স যখন কোনো ওয়েবসাইট আমরা এসইও করব, সেই ই কমার্স ওয়েবসাইট এসইও করার জন্য ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন প্রোডাক্টে আমাদের আলাদা আলাদা টাইটেল, আলাদা আলাদা ডেসক্রিপশান দিতে হয়। না হলে আমাদের সেই প্রোডাক্টটি এসইও হবে না বা র্যাঙ্ক পাবে না। আপনার ধরে নেন যে আপনার একটা নাম দিয়ে আপনি একটা ওয়েবসাইট খুললেন, আপনি শুধু ওয়েবসাইটটাকে এসইও করলেন। সো মানুষের মাঝে শুধু ওয়েবসাইটটাই যাবে, কিন্তু আপনার ওয়েবসাইটের ভিতরে থাকা যদি কোনো প্রোডাক্টটাকে আপনি এসইও না করেন তাহলে আপনার সেই প্রোডাক্টটি, কাঙ্ক্ষিত প্রোডাক্টটি মানুষে খুঁজে পাবে না। উদাহরণস্বরূপ আর একটা কথা বলি, আপনার একটি ই কমার্স ওয়েবসাইট আছে এবং সেই ই কমার্স ওয়েবসাইটের ভিতরে 10,000 প্রোডাক্ট আছে। আপনি যদি সেই 10,000 প্রোডাক্টটাকে এক্সট্রাভাবে এসইও না করেন তাহলে হবে কি, আপনার সে 10,000 প্রোডাক্টটি কাঙ্ক্ষিত ক্লায়েন্ট বা কাঙ্ক্ষিত যদি কেউ সার্চ করে তাহলে আপনার সে 10,000 প্রোডাক্টটি তার কাছে যাবে না।
কী জন্য যাবে না? কারণ আপনার প্রোডাক্টগুলো সঠিকভাবে এসইও করা নাই। ধরে নেন আপনার 10,000 প্রোডাক্টের ভিতরে আপনার ওখানে শার্ট, প্যান্ট, টি শার্ট, হাবিজাবি অনেক কিছু আছে, বাট আপনার যদি শার্টকে এক্সট্রাভাবে এসইও না করেন, প্যান্টকে এক্সট্রাভাবে এসইও না করেন, টি শার্টকে যদি এক্সট্রাভাবে এসইও না করেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কাঙ্ক্ষিত মানুষের কাছে যাবে না। এই জন্য আপনাকে বলা হয়েছে যে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে প্রোডাক্ট পেজ অপটিমাইজেশন করতে হয় আলাদা আলাদাভাবে র্যাঙ্ক করার জন্য। এটি হচ্ছে আপনার অন পেজ এসইও। এখন আসছি অফ পেজ এসইও কি। অফ পেজ এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যেসব প্রয়োগ যেগুলো সাইটের বাইরে করা হয়। মানে আমি আপনাকে সহজে বলি, আপনি যে অন পেজে যে এসইওটা করলেন, মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে, আপনি একটা পেজে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেখানে আপলোড করলেন। আপলোড করার পরে আপনি সেখান থেকে টাইটেল, ডেসক্রিপশান, ইউআরএল, মেটা ট্রান্সক্রিপ্ট সব আপনি মেটা টাইটেল দিলেন, মেটা ডেসক্রিপশান দিলেন, সব কিছু দিলেন। এটা হচ্ছে আপনার অন পেজ এসইও। কিন্তু আপনি অন পেজ এসইও করার পরে আপনি অফ পেজ এসইও কীভাবে করবেন? অফ পেজ এসইও করা হচ্ছে অন পেজ এসইওর বাইরে যেগুলো কাজ সেগুলো হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও উদাহরণস্বরূপ আমি আরেকটা বলতে গেলে দেখা যাবে যে ধরুন আমরা এখন একটা ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পরে এখানে আমি একটি প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্টে ক্লিক করলে আমি একটা দেখতে পাবো যে তাদের একটি প্রোডাক্টটি আমার সামনে চলে আসছে। এই যে আমার সামনে বিভিন্ন টি শার্ট চলে আসছে। এই প্রোডাক্টটাকে যদি আমি এসইও করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই যে উপরে যে আমার এখানে লিঙ্ক আছে, প্রোডাক্টের লিঙ্ক আছে, এই প্রোডাক্টের লিঙ্কটাকে আমি কপি করব। কপি করে আমি আমার বন্ধুকে দিব, আমার অন্য আত্মীয় স্বজন বা আমার পরিচিত বা আমার অন্য কোনো পেজ বা আমার অন্য কোনো ওয়েবসাইট বা আমার অন্য কোনো চ্যানেলে আমি এই লিঙ্কটাকে প্রকাশ করব। এই প্রকাশ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে অফ পেজ এসইও। মানে কি, এই চ্যানেলের ভিতরে বা প্রোডাক্টের ভিতরে কোনো টাইটেল, ডেসক্রিপশান কোনোভাবে এসইও না করে, কোনো কিওয়ার্ড ট্যাগস কোনো কিছু ব্যবহার না করে আপনি শুধু এই লিঙ্কটাকে কাজে লাগিয়ে আপনি মানুষের মাঝে পৌঁছায় দিবেন। এটাই হচ্ছে অফ পেজ এসইও। উদাহরণস্বরূপ এখানে বলা আছে, দেখেন সোশ্যাল শেয়ার লিঙ্ক, এই বিল্ডিং, টাইটেশন, বিল্ডিং ইত্যাদি। এই যে সোশ্যাল শেয়ার লিঙ্ক মানে সামাজিকভাবে যে আপনি লিঙ্কটি শেয়ার করবেন, এটি হচ্ছে অফ পেজ এসইও। এছাড়া ফাউন্ডেশন লিঙ্ক, বিল্ডিং যেমন প্রোফাইল তৈরি, ডিরেক্টরি সাবমিশন, ফোরাম, ব্যাকলিঙ্ক, বিল্ডিং ইত্যাদি। ব্যাকলিঙ্ক কীভাবে করতে হয় এটা আমরা আস্তে আস্তে শিখব, এটাও এসইওর মধ্যে পড়ে। সো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কিছু শিখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলে সম্পূর্ণ A to Z পর্যন্ত খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমি আশা করি আমি যেভাবে আপনাদেরকে বুঝাইতেছি অন্য কোনো জায়গাতে এইরকমভাবে কেউ বুঝায় নাই। সো আপনি যদি শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মনে হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর হয়ে এসে আপনার কোনো পেজ পড়ে এবং আর সেটাকে অন্য জায়গায় মেনশন করে, তাহলে বুঝে নিতে হবে আপনার একটি ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল। আর সহজ বলতে গেলে আপনার ওয়েবসাইট লিঙ্ক বা ইউআরএল অন্য কোনো ওয়েবসাইটে শেয়ার করার মানেই হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আমি যেটা বললাম সেটি এখানে বলা আছে। সো এই হচ্ছে আমাদের এসইওর বিষয়বস্তু। সো আমাদের এসইও করা হয় মূলত যারা ডিজিটাল মার্কেটিংয়ে নতুনভাবে শুরু করতে যাচ্ছেন তাদের সর্বপ্রথম দুইটি এসইও শিখলেই হয়, যেন হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজ এসইওটা আপনার লাগে বিশেষ করে কোনো ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য, কোনো প্রোডাক্টের কাস্টমার নিয়ে আসার জন্য, অথবা ইউটিউব চ্যানেলের জন্য বা ইউটিউব ভিডিওর জন্য আপনাদের এসইও করতে হবে। সো আমাদের কোর্সে আপনি কি করে ইউটিউব ভিডিও এসইও করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, কারণ এসইও করাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি উদাহরণস্বরূপ আপনাকে দেখাইতে যাই এসইও কীরকম প্রয়োজনীয়, আপনাকে উদাহরণস্বরূপ দেখাইতে গেলে আমি যদি এখন একটা ফাইবারে ঢুকাই, আমি এখন ফাইবারে ঢুকতেছি। দেখেন আমি এখন ফাইবারে আসছি। ফাইবারে আসে যদি আমি এখানে সার্চ করি VIDEO SEO, ওকে নেট একটু স্লো। ওকে দেখেন ভিডিও এসইও, ভিডিও এসইও লেখা সার্চ করলে আমার এখানে কতগুলো রেজাল্ট আসতেছে, 6600+ রেজাল্ট। হিসাব করছেন কি পরিমাণ ক্লায়েন্ট এখানে আছে বা কি পরিমাণ সেলার এখানে আছে। এটা শুধু ভিডিও এসইও দিলাম। আমি যদি এখানে আবার ইউটিউব ভিডিও এসইও লিখে দেই বা শুধু এসইও লিখে সার্চ দিই, দেখেন টোটাল কত রেজাল্ট আসে।
দেখছেন টোটাল আমরা শুধু এসইউ লেখা যখন সার্চ দিছি এখানে আসে 92,000 প্লাস। তার মানে আপনি হিসাব করতে পারতেছেন যে আপনার এসইউ কাজ শেখাটা কত জরুরি। হ্যাঁ অবশ্যই এসইউ কাজ শেখাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এসইউ কাজ শিখলে আপনি অবশ্যই কোনো একটা মার্কেট প্লেসে খুব সুন্দর একটি প্রোফাইল তৈরি করতে পারবেন। এবং আপনি যদি কোনো প্রোফাইল তৈরি নাও করতে পারেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার পার্সোনাল লাইফে আপনি এসইউটাকে কাজে লাগে আপনি বিভিন্নভাবে আপনার প্রয়োজন অনুসারে সেটাকে কাজে লাগাইতে পারবেন। এই জন্য আপনার এসইউ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি এসইউ শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখব কি করে এসইউ করতে হয়। প্রথমে আমরা ইউটিউব ভিডিও এসইউ ক্লাস করব, তারপরে ওয়েবসাইট এসইউ কাজ করব, তারপরে আদার্স যেগুলো অন পেজ অফ পেজ এসইউ আছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সো আপনি সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।